আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় রাজধানী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আল্লাহর অশেষ কৃপায় আমরা আল্লাহর রহমতে আবারও তোমাদের সামনে ইসলাম শিক্ষা প্রথম পত্রের ক্লাসে উপস্থিত হয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে তিনি এখনো পর্যন্ত সুস্থ সবল এবং আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিচ্ছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমরা গত ক্লাসে ইসলাম শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অধ্যায় পরিস্থিতিমূলক একটি পাঠ আমরা নিয়েছিলাম। সেই ভিডিও ক্লাসে আমরা অর্থাৎ আমাদের দ্বিতীয় অধ্যায়, যে বিষয় ইসলাম ও ব্যক্তি জীবন, এই শিরোনামে আমাদের ব্যক্তি জীবনে কি ইসলামে কি কি দিক নির্দেশনা রয়েছে, এই অধ্যায়ে কোন কোন চ্যাপ্টার নিয়ে কোন কোন টপিকস নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে আমরা আলোকপাত করেছিলাম। তার ধারাবাহিকতা আজকে প্রথম পাঠ, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ। সেই পাঠের শিরোনাম হচ্ছে সালাত এর গুরুত্ব ও তাৎপর্য। তো আমরা সালাতের গুরুত্ব ও তাৎপর্য জানার আগে আমরা পূর্ববর্তী ক্লাসটি একটু চর্চা করে নিই। আমরা পূর্ববর্তী ক্লাসটি আবার দেখে নিয়ে আসি। আমরা বলবো একটু অ্যানালাইসিস করব যে আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে বুনিয়াদি আমল। ইসলামের বুনিয়াদি আমল হচ্ছে, অর্থাৎ ইসলাম নামক যে বুনিয়াদ, ইসলামের বুনিয়াদ হচ্ছে বা স্তম্ভ হচ্ছে হলো পাঁচটি। সে পাঁচটি স্তম্ভ হচ্ছে হলো তাওহীদের শিরক, আল্লাহর এবং আল্লাহ রাসূলের স্বীকৃতি প্রদান করা অর্থাৎ ঈমান, এরপর সালাত, এর 3 নম্বর হচ্ছে যাকাত, 4 নম্বর হচ্ছে সওম, 5 নম্বর হচ্ছে হজ। এই পাঁচটির মধ্যে এই পাঁচটি সম্পর্কে আমরা এই ইসলাম বুনিয়াদে আমল ইসলাম কয়টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত তা আমরা জেনেছিলাম। আমরা এই পাঁচটি স্তম্ভের মধ্যে চারটি স্তম্ভকে বলা হয় ইসলামের বুনিয়াদী আমল। এখানে একটু সূক্ষ্মভাবে মনে রাখতে হবে দুইটি জিনিসের পার্থক্য। একটা হলো ইসলামের বুনিয়াদ কয়টি, তাহলে উত্তর হবে হচ্ছে ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি। আর যদি প্রশ্ন করা হয় ইসলামের বুনিয়াদী আমল কয়টি, ইসলামের বুনিয়াদী আমল হচ্ছে চারটি। ইসলামের বুনিয়াদী আমল কয়টি? চারটি। সে চারটি হচ্ছে হলো, এক নম্বর হচ্ছে হলো সালাত, 2 নম্বর হচ্ছে হলো যাকাত, 3 নম্বর হচ্ছে হলো হজ, 3 নম্বর হচ্ছে সাওম এবং 4 নম্বর হচ্ছে হলো হজ। এই চারটি বুনিয়াদের বিস্তারিত অর্থাৎ ফজিলত সম্পর্কে আমাদের এই পাঠের মধ্যে আলোচিত হবে। তো সেই পাঠের মধ্যে সর্বপ্রথম যে বুনিয়াদি আমল তা হচ্ছে হলো বুনিয়াদি আমল, যেটা হচ্ছে সালাত। তার আগে আমি একটি কথা বলে রাখি, তোমাদের মধ্যে অনেকে হয়তো না জানতে, বুনিয়াদ শব্দের অর্থ হচ্ছে স্তম্ভ, আর আমল শব্দের অর্থ হলো কাজ। আমল শব্দের অর্থ কাজ, কর্ম, এটাকে আমল বলা হয় থাকে। এই ইসলাম বুনিয়াদি আমল হচ্ছে হলো চারটি। সে চারটির মধ্যে প্রথমটি হচ্ছে হলো সালাত। তো সালাতের আজকে ক্লাসে আমরা যেটা আলোচনা করবো, সালাতের প্রথম আলোচনা করব সালাতের পরিচয় আমরা জানবো, এবং সালাত শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয় এবং কোন কার সাথে সালাত শব্দটি কখন সম্পর্কিত হলে কোন অর্থ হবে তা আমরা জানবো আজকে ক্লাস থেকে। এরপর আমরা আজকে ক্লাস থেকে জানবো হচ্ছে সালাতের ফজিলত। আমরা সালাতের ফজিলত যদি বিস্তারিত বর্ণনা করতে চাই, আমরা 1-2 ঘন্টা ইনশাল্লাহ বর্ণনা করা যাবে, কিন্তু আমাদের ভিডিও তো আমাদের একটা লিমিট আছে। সেই সব লিমিট অনুযায়ী ইনশাল্লাহ আমরা মূল থিম কিছু বিষয় যেগুলো আলোচনা না করলেও না হবে সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো আসলে সর্বপ্রথম হচ্ছে হলো আমরা যে সালাতের পরিচয়। সালাত শব্দটি আমরা বলতে নামাজের আরবি প্রতিশব্দ বা আরবি পরিভাষা হচ্ছে হলো সলাত। তার নামাজের আরবি পরিভাষা হচ্ছে হলো সালাত, অর্থাৎ আমরা যেটা নামাজ বলি এটাকে বলা হয় সালাত। এখানে এবার আসো হচ্ছে সালাত শব্দটি পাঁচটি অর্থে ব্যবহৃত হয়। সালাত শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয়? পাঁচটি অর্থে ব্যবহৃত হয়। এই পাঁচটি অর্থ পাঁচ দিকের সম্পর্কিত হলে পাঁচটা অর্থ হবে, সকলের সাথে একই অর্থ হবে না। আমি বোর্ডে লিখেছি, তোমরা বোর্ডে খেয়াল করো। সর্বপ্রথম হচ্ছে যখন
আল্লাহর সাথে সম্পর্কিত হবে। যখন সালাত শব্দটি আল্লাহর সাথে সম্পর্কিত হবে, আল্লাহর দিকে নিসবত করা হবে বা সম্পর্কিত করা হবে, তখন এর অর্থ হবে হচ্ছে রহমত। তখন সালাত শব্দটার অর্থ হবে রহমত। দ্বিতীয় হচ্ছে, যখন সালাত শব্দটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পর্কিত করা হবে বা নিসবত করা হবে, তাকে বলা হবে, তখন সে সালাত শব্দটির অর্থ হবে হচ্ছে দুরুদ। এরপর হচ্ছে ৩ নম্বর, যখন সালাত শব্দটিকে মানুষের সাথে, সাধারণ কোনো মানুষের সাথে সম্পর্কিত করা হবে, তখন এর অর্থ হবে হচ্ছে দোয়া। তখন সালাত শব্দের অর্থ হবে হচ্ছে কি? দোয়া। এরপরে ৪ নম্বর হচ্ছে হলো, সালাত শব্দটিকে যখন কোনো ফেরেশতার সাথে সম্পর্কিত করা হবে, তখন সালাত শব্দটির অর্থ হবে ইস্তেগফার। ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে কি? ক্ষমা। এরপরে আসো, আহ, যখন ৫ নম্বর হচ্ছে, যখন সালাত শব্দটিকে কোনো অন্য পশু পাখি বা অন্যান্য সাথে সম্পর্কিত করা হবে, তখন সালাত শব্দটি অর্থ হবে হচ্ছে হলো তাসবিহ। তাসবিহ শব্দের অর্থ হলো, তাসবিহ মিন্স হলো পবিত্রতা বর্ণনা করা। তাহলে আমরা জানলাম হচ্ছে সালাত শব্দটি ৫ দিকে সম্পর্কিত হলে ৫টি অর্থ হবে, তা আমরা জানলাম। এখান থেকে প্রশ্ন হবে তোমাদের এক কথায়, যে সালাত শব্দটি যখন ফেরেশতাদের সাথে সম্পর্কিত হবে, এর অর্থ কি? এটা এগুলো তোমরা মনে রাখতে হবে। এরপরে আসো, সালাত শব্দটি আমরা পারিভাষিক একটি সংজ্ঞা দিই, যেটি তোমাদের বইয়ে নেই অবশ্যই। আমি একটি সংজ্ঞা লিখেছি বোর্ডে অবশ্যই তোমরা এটা নোট করে নিবে। যে দেখো, পারিভাষিকভাবে সালাদকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে প্রতিদিন সূর্যোদয়ের আগে প্রতিদিন সূর্যোদয়ের আগে, মধ্যাহ্নে, অপরাহ্নে, সূর্যাস্তের পর ও রাতের। এখানে হচ্ছে সূর্যোদয়ের আগে, মধ্যাহ্নে মানে হচ্ছে দুপুরে, অপরাহ্নে হচ্ছে বিকাল বেলায়, সূর্যাস্তের পর অর্থাৎ মাগরিবের সময়, সন্ধ্যা, এরপরে রাতে আল্লাহর নির্ধারিত পদ্ধতিতে কোরআন তেলাওয়াত, তাসবিহ, রুকু, সেজদা, তাশাহুদ, কিয়াম ও শেষ বৈঠকের মাধ্যমে যার এক হাতে থাকবে জান্নাত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে যখন প্রতিদিন সূর্যাস্তের আগে, মধ্যাহ্নে, অপরাহ্নে, সূর্যাস্তের পর ও রাতে নির্ধারিত পদ্ধতিতে কোরআন তেলাওয়াত, তাসবিহ, রুকু, সেজদা, তাশাহুদ, কিয়াম ও শেষ বৈঠকের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য যে আমল ফরজ করেছেন, আল্লাহ তাআলা এই নির্ধারিত পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য যে আমল ফরজ করেছেন, সেই আমলটিকে বলা হয় সালাত। তাহলে আমরা সালাতের এই সংজ্ঞা জানলাম। পরে দিয়ে তোমরা এটা অবশ্যই নোট করে নেবে। তো আমরা এরপরে ইনশাল্লাহ আমরা জানবো হচ্ছে হলো সালাতের এখন আমরা আলোচনা করব হচ্ছে সালাতের ফজিলত সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানবো হচ্ছে হলো সালাতের কি ফজিলত রয়েছে এবং সালাতের গুরুত্ব সম্পর্কে আমরা এই পর্যায়ে আলোচনা করব। তো বোর্ডে আমি সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে 9টি পয়েন্ট লিখেছি। এই পয়েন্টগুলা আলোকে ইনশাল্লাহ আমরা সালাতের গুরুত্ব ও ফজিলত আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আলোচনা পূর্বে আমরা একটি কথা বলে রাখি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সেরা জীব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন যে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি সৃষ্টি করিনি জিন এবং ইনসানকে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো কাজে। অর্থাৎ একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টির উদ্দেশ্য ছিল যে দুইটা জাতি, মানুষ এবং জিন জাতি, তার উদ্দেশ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আর এই ইবাদত ফলে মানুষের জন্য সেই ইবাদতটি
দৈহিক ইবাদত রয়েছে, আত্মিক ইবাদত রয়েছে এবং অর্থনৈতিক ইবাদত রয়েছে। তার মধ্যে থেকে সালাত হচ্ছে হলো একটি দৈহিক ইবাদত, এবং সেই ইবাদতের পালন করার জন্য সেই ইবাদতের যে গুরুত্ব তাৎপর্য রয়েছে সেই সালাতের, সেগুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এখন আলোচনা করতেছি পয়েন্ট আলোকে। তো 1 নম্বর পয়েন্ট আমি যেটা লিখেছি যে ইসলামের দ্বিতীয় ভিত্তি। সালাত হচ্ছে হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি বা দ্বিতীয় বুনিয়াদ। যে আমরা পূর্ববর্তী ক্লাসের হাদিসে আমরা পড়েছিলাম যে ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি, তার মধ্যে হচ্ছে দ্বিতীয় বুনিয়াদ ইমানের পরে, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেওয়ার পরে, রাসূলের রিসালাতের স্বীকৃতি সাক্ষ্য দেওয়ার পরে যেই কাজটি আমাদের পর অর্পিত হয়, অর্থাৎ ইমানের পরে যে দায়িত্বটি সকলের উপর অর্পিত হয়, মুসলমানের উপর অর্পিত হয়, তা হচ্ছে সালাত। সে সালাত, সেটা হচ্ছে হলো প্রত্যেক মুসলমানের ইমানের সাক্ষ্য দেওয়ার পরে যেটা তার উপর আবশ্যকীয় হয়ে পড়ে। সেই সালাদটা হচ্ছে হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। এই কারণে ইসলামে এর যে 5টি স্তম্ভ রয়েছে, এই 5টি স্তম্ভের মধ্যে যে কোনো একটি স্তম্ভে যদি কোনোভাবে বিচ্যুত হয়, তাহলে এই স্তম্ভটি কোনো সময় পরিপূর্ণভাবে দাঁড়াতে পারে না। তেমনিভাবে যে যেমনিভাবে যে একটি স্তম্ভের মধ্যে প্রত্যেকটি খুঁটির গুরুত্ব যেমনিভাবে রয়েছে, তার মধ্যে থেকে কিছু খুঁটির মধ্যে, যেমন ইমান হচ্ছে মধ্যস্থ খুঁটি, সেই খুঁটিদের ইমান যদি না থাকে, তার সালাত, রোজা, হজ, জাকাত তার কোনো মূল্য থাকবে না। তারপরে ইমানের পরে যেটা অবশ্যকীয় থাকতে হবে তা হলো সালাত। এই সালাতে হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। এরপরে হচ্ছে, কারণ আমরা হাদিসের মধ্যে জানিয়েছি বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইতি। এখানে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে হলো হাদিসে রাসূলের কারীমের হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে হলো সালাত। দ্বিতীয় পয়েন্টে হচ্ছে হলো সালাত সর্বোত্তম আমল। যে আমল সমূহের মধ্যে, যে আমাদের দৈহিক আমলগুলোর মধ্যে যে সর্বোত্তম আমল রয়েছে, সে আমলগুলোর মধ্যে যে সর্বোত্তম যে আমলটি তা হচ্ছে হলো সালাত। আল্লাহর নিকট, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় পয়েন্টটি হলো হচ্ছে যে সালাত হচ্ছে সর্বোত্তম আমল। যে আমলগুলোর মধ্যে সর্বোত্তম যে আমলটি তা হচ্ছে হলো সালাত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার হাদিসে একটি আমরা পাই, যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকিমু ইস্তাকিমু ওয়ালান তাহুসসু ওয়া আ'লামু আন্নাল খায়রাল আমালুকুমুস সালাতা ওয়ালান ইউহাফাজু আলাল উদু ইল্লাল মুমিন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তোমরা এতটুকু অবিচল থাকো বা গণনা করো না, আর মনে রাখবে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে সালাত। একজন মুমিন অবশ্যই সর্বদা অজু করতে থাকে। এটা আমাদেরকে একটু হচ্ছে রাসূল কারীম ইস্তাকিমু, তোমরা নামাজ পালন করো, ওয়ালান তাহুসু ওয়া আলাম আন্না খায়রাল আমালিকুস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে সর্বোত্তম আমল, তোমরা অতটুকু অবিচল থাকো, গণনা করো না, আর মনে রাখবে, তোমরা এটা কি করে মনে রাখবে যে সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর নিকট হচ্ছে সালাত। একজন মুমিন অবশ্যই সর্বদা অজু অবস্থায় থাকবে। কি করবে বলছে কি, ওয়ালাম ইউহাফাজু আলাল উযুই ইল্লাল মুমিন, অর্থাৎ মুমিন কোনো সময় অজু ব্যতীত থাকবে না। এটা মুমিনের একটি গুণাবলীর মধ্যে রয়েছে। এরপর হচ্ছে তৃতীয় যে পয়েন্টটি, সালাত হচ্ছে নূর। সালাতকে বলা হয়েছে কেন নূর? নূর মানে হচ্ছে আলো, তো জ্যোতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি হাদিসের মধ্যে বলেন, যে এটি মুসলিম শরীফে 327 নম্বর হাদিস, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। এরপর ওয়াসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলান।
তামলান আও তামলান মা বাইনা সামাই ওয়াল আরদি ওয়াসসালাতু নূরুন ওয়াসসাদাকাতুল বুরহানু ওয়াসসাবরু দিয়াউ ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কি অত্যন্ত সুন্দরভাবে অনেকগুলো বিধান আমাদের কথা বলেছেন যে পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধাংশ এবং আলহামদুলিল্লাহ পাল্লাকে মিজানের পাল্লাকে সম্পূর্ণ করে, আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানকে পূর্ণ করে দেয়। আর সালাতু নূরুন, সালাত হচ্ছে হলো আলো, আর আস-সাদাকাতু বুরহানু, দান খয়রাত হচ্ছে হলো প্রমাণ স্বরূপ। এরপরে বলছে ওয়াসসাবরু দিয়াউ, ধৈর্য হচ্ছে উজ্জ্বলতা, ধৈর্য হচ্ছে কি উজ্জ্বলতা। এরপর ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইয়া, আর কোরআন হচ্ছে তোমার জন্য, তোমার পক্ষে প্রমাণ স্বরূপ অথবা তোমার বিপক্ষে প্রমাণ স্বরূপ। কোরআন কিয়ামতের ময়দানে মানুষের জন্য প্রমাণ হবে, সাক্ষ্য দিবে, তার জন্য সুপারিশকারী হবে, আবার তার বিপক্ষেও সাক্ষ্য দানকারী হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আমরা যে পয়েন্টটি আলোকপাত করলাম যে সালাত হচ্ছে নূর। এরপরে যে পয়েন্টটি আমরা দেখব তাহলে সালাত আল্লাহর নিকট নৈকট্য ও উচ্চ মর্যাদা লাভের উপকরণ। যে আল্লাহর নিকট উচ্চ মর্যাদা এবং লাভের যে উপকরণগুলো রয়েছে তার মধ্যে সালাত হচ্ছে অন্যতম। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সালাতে দণ্ডায়মান হয়ে যায় তখন বন্দার এবং সালাত আদায়কারী এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 744 নম্বর হাদিসে বলেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদি মির রব্বি, আকরাবু মা ইয়াকুনুল আবদি মির রব্বি ওয়া হুয়া সাজিদুন ফা আকসারুল দুআ, বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করে যখন সে সেজদারত অবস্থায় থাকে। অর্থাৎ একজন মানুষ আল্লাহর নিকট সবচাইতে আল্লাহর নৈকট্য লাভ করে কাছে থাকে তখন যখন বান্দা কি করে সেজদারত অবস্থায় থাকে, অর্থাৎ সালাতে থাকে। সুতরাং তোমরা সেজদা অবস্থায় বেশি বেশি প্রার্থনা করো। কি বলছে? সেজদারত বলছে বা আকসার দোয়া, নামাজের সেজদা অবস্থায় তোমরা বেশি বেশি দোয়া করার জন্য বলছে। তাহলে এই হাদিসে আমরা এটা পাই যে সালাত হচ্ছে হলো যে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে কাছে নৈকট্য লাভের একটা প্রধান উপকরণ। এরপরে পয়েন্ট আমরা যেটি দেখব যে সালাত পাপ মোচনকারী ও ছোট ছোট গুনার প্রায়শ্চিত্তকারী। অর্থাৎ আমরা শিরকে ব্যতীত ছোট ছোট যে সগীরা গুনাহ রয়েছে সেগুলা মোচনের জন্য সালাত হচ্ছে মোচনকারী। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি মুসলিম শরীফের হাদিস 346 নম্বর হাদিসে বলেন আস-সালাতুল খামসু ওয়াল জুমাতু ইলাল জুমআতি কাফারাতুন লিমা বাইনাহুমা মালাম ইয়াগশুল কাবাইর, মালাম ইয়াগশুল কাবাইর। অর্থাৎ পাঁচ ওয়াক্ত সালাত এবং এক জুমা থেকে অপর জুমা মধ্যবর্তী গুনাহ সমূহের জন্য প্রায়শ্চিত্ত করে। অর্থাৎ 5 ওয়াক্ত সালাতটা হচ্ছে এক শুক্রবার থেকে অন্য শুক্রবার পর্যন্ত যে গুনাহগুলা একজন মানুষ করে থাকে, এই গুনাহগুলার প্রায়শ্চিত্তকারী হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহ লিপ্ত না, অর্থাৎ যদি কবিরা গুনাহ হয়ে যায়, সে কবিরা গুনাহ ছাড়া অন্য গুনাহগুলোর জন্য প্রায়শ্চিত্ত হবে হলো 5 ওয়াক্ত সালাত। এরপরে পয়েন্ট হচ্ছে যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে বান্দার যে হিসাব নেবেন, সর্বপ্রথম যে আমলটির হিসাব নেবে তা হচ্ছে সালাতের হিসাব নেবেন। তো সালাতের হিসাব বান্দাকে সর্বপ্রথম দিতে হবে, যে তা না হলে আমাদেরকে যে আমলটির জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে, বিচারে আমাদের সুপারে দিতে হবে, সেটা হচ্ছে সালাত। এরপরে পয়েন্ট হচ্ছে মুমিনের মিরাজ। সালাত হচ্ছে হলো মুমিনের মিরাজ স্বরূপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছে সালাত হচ্ছে মুমিনের জন্য মিরাজ স্বরূপ। তাহলে মুমিনের মিরাজ মানে হলো সাক্ষ্য, মানে আমাদের যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তখন আল্লাহর এবং নামাজকারীর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এক পর্যায়ে সে আল্লাহর সাথে কথা বলতেছে, যেমন সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ার রহমান, এটার আয়াতের যখন বলে যখন আমি জানি রব্বি, আমি আল্লাহর প্রশংসা করি, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তর দিচ্ছে, জবাব দিচ্ছে। তো এটা বিস্তারিত আলোচনা আবার অন্য ক্লাসে করব, যে
বন্দার কাছে নৈকট্য যাওয়ার ক্ষেত্রে হচ্ছে সালাত অতিপয় গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এরপরে আমরা যে পয়েন্টটি দেখব যে মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী। একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে যে পার্থক্যকারী, যেটা পার্থক্য করবে যে কে মুসলিম কে মুসলমান নয়, সেই পার্থক্যকারী যে আমলটি সেটা হচ্ছে হলো সালাত। কারণ সালাতের মাধ্যমে আমরা কে মুসলিম এবং কে মুসলমান নয় সেটা আমাদের মধ্যে পার্থক্য হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে, এটা তিরমিজি শরীফের হাদিস, ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে হলো সালাত। এরপর আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, প্রতিটি বস্তু বা বিষয়ের নির্দেশন রয়েছে, আর ঈমানের নির্দেশন হচ্ছে সালাত। তোমার মধ্যে যে ঈমান আছে কি না তার বহিঃপ্রকাশ হচ্ছে হলো সালাত। প্রত্যেকটি বস্তুরই একটি নিদর্শন রয়েছে, সেই বস্তু তেমনিভাবে ঈমানেরও একটি নিদর্শন রয়েছে, তা হচ্ছে হলো সালাত। সর্বোপরি আমি আরেকটি বিষয় বলবো যে পয়েন্টটি, যে জান্নাতের চাবি হচ্ছে হলো সালাত। মিশকাত শরীফের একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে হলো জান্নাতের চাবি। সুতরাং আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সালাতের নামক চাবিটি আমাদেরকে সংরক্ষণ করতে হবে, আমাদেরকে আমলে নিয়ে আসতে হবে। আর একটি সর্বশেষ হাদিসের মাধ্যমে আমি আজকে ক্লাসটি পরিসমাপ্তি করব, যেটি হচ্ছে হলো আমাদের সালাত আদায় করলে আমাদের কি উপকার হবে। কি উপকার হবে সালাতে যথাযথভাবে যদি আমরা আদায় করতে পারি, তাহলে জালাত আদায়কারী যথাযথ আদায়কারীর জন্য 5টি পুরস্কার রয়েছে। যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে হলো জীবিকার কষ্ট দূর হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে কবরের প্রশ্ন তার জন্য সহজ হয়ে যাবে। 3 নম্বর যে পুরস্কার রয়েছে তা হচ্ছে তার জন্য কবরের আযাব মাফ হয়ে যাবে। 4 নম্বর যে পুরস্কার তার যে সালাত আদায় যথাযথভাবে আদায়কারীর জন্য রয়েছে তা হচ্ছে সে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হবে। পুলসিরাত কি জিনিস এটা তোমাদেরকে তোমরা অবশ্যই এর নিচের ক্লাস এগুলো পড়ে আসছো। তো পুলসিরাতের কি জিনিস হচ্ছে জান্নাত পার হওয়া একটা চিকন, মানে তরবারের সে দাঁড়ালো চুল থেকে চিকন, যেটা পার দিতে হবে। এবং 5 নম্বর পুরস্কার রয়েছে যা হচ্ছে হলো জান্নাত লাভ করবে। তাহলে এই হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে যথাযথভাবে সালাত আদায়কারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার প্রদান করবেন। 1 নম্বর তার জীবিকার কষ্ট দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে তার কবরের প্রশ্নগুলো সহজ করে দিবেন। 3 নম্বর হচ্ছে তার জন্য কবরের আযাব মাফ করে দিবেন। এবং 4 নম্বর হচ্ছে তাকে বিদ্যুতের গতিতে তাকে পুলসিরাত পার করে দিবেন। এবং 5 নম্বর হচ্ছে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তবে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আমাদেরকে এই আমলগুলো করতে পারি, আমাদের ইসলামের যে বুনিয়াদ, আমরা মুসলিম হিসাবে আমাদেরকে যে আমলটি আমাদের মধ্যে অবশ্যই থাকা প্রয়োজন তা হচ্ছে সালাত। তো সর্বোপরি আমরা আজকে তোমরা এই বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করার জন্য চেষ্টা করেছি যে সালাতের তাৎপর্য কতটা একজন মুসলিমের জীবনে প্রয়োজন, তা তোমরা আজকে ক্লাস থেকে ইনশাআল্লাহ উপলব্ধি করতে পেরেছো। তার সাথে তোমরা জানিয়েছো যে সালাতের পারিভাষিক সংজ্ঞা কি এবং সালাতের শব্দটি কোন কোন অর্থে ব্যবহৃত হয়, কার দিকে সম্পর্কিত হলে কি অর্থ হবে, এর অর্থ জেনেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা ইসলামের বুনিয়াদের দ্বিতীয় দ্বিতীয় আমল আমরা পড়ব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।